রোজা সবাই, ও আল্লাহ তৌফিক দাও, পড়বো নামাজ সবাই, ও আল্লাহ তৌফিক দাও। যারা আছো মুসলমান কেন থাকো দূরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পেজ বিভিন্ন জিনিস ব্লগ। চলে আসলাম আপনাদের সামনে আবারও একটি শুটিং ব্লগ নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কিন্তু গত বছরের রমজানের শুটিং ব্লগ। আপনাদের যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আমি আমার সমস্ত ব্লগ এক এক করে আপলোড করে দেবো, তাই আমি এই ব্লগটিও এডিট করতে বসে পড়লাম। গত বছরের রমজানের এই গজলটি ছিল রাখবো রোজা। তো রাখবো রোজা শিরোনামে আমার গত বছরের যে গজলটি আপলোড হয়েছিল সেই গজলটি কিন্তু আপনারা অনেকেই দেখেছেন, প্রায় 30 লাখের বেশি ভিউজ হয়েছে সেই গজলটিতে। তো সেই রাখবো রোজা গজলটি আমি শুট করতে যাচ্ছি। কোথায় শুট করেছিলাম, কিভাবে করেছিলাম, আজকের ভিডিওতে সেগুলোই শেয়ার করব। তো চলুন যা যাক এখন শুটিং স্পটে, সেখানে গিয়ে আমি আমার ব্লগটি আবার কন্টিনিউ করব। মুছে যাবে গুনাহ তোমার পিছনে যা ছিল, মুছে যাবে গুনাহ তোমার পিছনে। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের শুটিং স্পটে। আজকে কিন্তু আমরা এই লোকেশনটিতেই আমাদের গজলগুলো শুট করব। এখানে কিন্তু আমি 2টি গজলের শুট করব। লোকে জায়গাটি দেখে বলুন তো আপনারা চিনতে পারছেন কিনা। আশা করি অনেকেই চিনতে পারবে, কারণ এই লোকেশনে কিন্তু আমি এর আগেও একটি ব্লগ আপলোড করেছিলাম। যারা যারা সেই ব্লগটি দেখেছে তারা হয়তো চিনতে পারবে, আর যারা দেখেনি তারা হয়তো চিনতে পারবে না। আসলে এই লোকেশনটি আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না এবং লোকেশনটি খুব ভালো। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আসা, আর ফার্স্ট টাইমে এসেই কিন্তু আমাদের অনেক ভালো লেগেছিল, কোনো রকমের সমস্যা হয়নি শুটিংয়ের জন্য। সেজন্য কিন্তু আমি এটার পরেও আরও 2-1বার এসেছিলাম। তো কোন কোন গজলগুলি এখানে শ্যুট করেছি সেটা আপনারাই কমেন্টে বলবেন, আমি কিছু বলবো না। তো চলুন এখন আমার শ্যুটটা স্টার্ট করা যাক। বেবি নাজনীন তাই বলে যাই সদা সুরে সুরে, বেবি নাজনীন তাই বলে যাই সদা সুরে সুরে, আমার সবাই ও আল্লাহ তৌফিক দাও। যারা আছে মুসলমান কেন থাকো দূরে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেকটাই শ্যুট আপনাদের দেখিয়েছি, আমরা কিভাবে শ্যুট করি সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পেলেন ভিডিওতে। এভাবেই কিন্তু আমরা শ্যুট করি, একের পর এক লিপ নিই, ফুটেজ নিই, তারপর ভিডিওটা কমপ্লিট করি। আর এটা কিন্তু কোনো পার্ক না, এটা হচ্ছে একটা রিসর্ট। আর রিসর্টের ভিতরেই কিন্তু এরকম সুন্দর পার্কের মতো করা ছিল, তাই আমরা সেখানে গিয়ে শ্যুট করছিলাম। আর এখানকার স্টাফরা কিন্তু অনেক ভালো, তারা আমাদের ফুল পারমিশন দিয়েছিল, কোনো রকমের অবজেকশন দেয়নি। আমরা কিন্তু অনেকক্ষণ টানা শ্যুট করেছি, তারপরেও কিন্তু ওরা আমাদের সাপোর্ট করেছে, কোনো রকমের অসুবিধা আমাদের হয়নি। তো যাই হোক, জায়গাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে জায়গাটি কিন্তু ভালোই লেগেছে। আর এই রিসর্টে কিন্তু এখনো কাজ চলছে আরো ভালো করে করার, আরো চারিদিকে গাছপালা লাগিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছিল। আর উঁচু পোলের মতো যেখানে শুট করছিলাম ওখানেও কিন্তু অনেক বড় বড় এবং অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, সূর্যমুখী ফুল, আরো কি সব ফুল যেগুলোর নাম আমি জানি না। তো সেই ফুলগুলো কিন্তু গরমের তাপে শুকিয়ে গিয়েছিল, তাই সেখানে আবার নতুন করে ফুল গাছ লাগানোর জন্য প্রস্তুতি চলছিল। আর এদিকটা দেখতে পাচ্ছেন অনেকগুলোই ফুল এখানে রয়েছে, গাঁদা ফুল থেকে শুরু করে আরো অনেক সুন্দর সুন্দর ফুল এখানে ছিল। অনেক ফুলের নাম আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। তো যাই হোক, এখানে আমরা শ্যুটটা কমপ্লিট করে চলে গেলাম রিসর্টের হোটেলে, কারণ রিসর্টে এসেছি শুধুমাত্র শ্যুট করে তো চলে যাওয়া যায় না। ভাবলাম এখান থেকেই কিছু খেয়ে নিই, যেহেতু আমাদের বাইরে খেতেই হবে তাই এখান থেকেই খাওয়া যাক। তো সেজন্য আমরা এখানে এসে কিছু খাবার অর্ডার দিলাম। আর এখন আমি এখানে একটু ভিডিও করছি। হোটেলের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর ছিল, তাই এখানে বসে আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম। আর খাবারটা আসতেও অনেক টাইম নিচ্ছিল, বসে বসে কি করবো সেই জন্য ভিডিও বানাচ্ছিলাম। তো খাওয়া এখন আমাদের শেষ। তো খাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের ব্লগ করার সময় অত মাথায় থাকে না যে প্রত্যেকটা ফুটেজ নেওয়ার কথা। নর্মালি আমি যখনই একটু ফাঁকা পাই তখনই ব্লগ বানাই। তো যাই হোক, এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ পাকোড়া, চাউমিন আর চা। তো চাটা এখানে আমাদের হোটেল কর্তৃপক্ষ থেকে ফ্রিতে দিতে চেয়েছিল, আমরা নিতে চাইনি, তবুও কিন্তু ওরা আমাদের জোর করে ফ্রিতে দিয়েছিল, কারণ ওদেরই একজনের আমরা ভিডিও একটু শর্টস ভিডিও করে দিয়েছিলাম আমাদের
ক্যামেরা দিয়ে, সেজন্যই কিন্তু আমাদের কাছ থেকে চায়ের টাকাটা নিতে চাইছিল না। যাই হোক, তার চেয়েও বড় বিষয় যে তারা আমাদের এই রিসর্টে ভিডিও করার অনুমতি দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে। আমার যেহেতু 2টা গজলের শুট ছিল, একটা দিনের বেলায় করেছি আর একটা রাতের বেলায় করব। আর এখানে 2টা শুট করছি কারণ দিনের বেলায় এই লোকেশনটি দেখতে একরকম লাগে, আবার রাতের বেলা লাইটিং এর কারণে অন্যরকম লাগে। তো যাই হোক, রাতের গজলটির শুট আমরা তাড়াতাড়ি স্টার্ট করে দেবো, কারণ বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, তাই তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। সেজন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে শুটটা স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আমার এই দেখার আলো আছে। তো আমার 2টা গজলের শুট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাবো বাড়ির দিকে। আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।